তারেক রহমানের নির্দেশে জাকসু নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে বিএনপির নাটকীয়তা চলছে। শিবির রাজপথে নেমে গিয়েছে, কঠিন বার্তা। বিএনপি বুঝে গেছে জাকসুতে তাদের পরাজয়ের পর জাতীয় নির্বাচনেও তারা পরাজিত হবে। জাকসু নির্বাচনকে ঘিরে পুরো নাটকীয়তা চলছে এবং সেটি আস্তে আস্তে বিপর্যয়ের দিকেই যাচ্ছে। কিছুক্ষণ আগের খবর, এখন ব্রেকিং নিউজ হচ্ছে বিভিন্ন চ্যানেল। যুদ্ধের ময়দানে লেজ গুটি পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে, অবশ্যই তাকে দাবি নিতে হবে এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে সে ব্যালট পেপারের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে এবং পদত্যাগ করেছে। ফলাফল দিতে এক রকমের টালবাহানা করা হচ্ছে, ওএমআর পদ্ধতি ব্যবহার না করে হাতে গুনে তারা তাদের পছন্দ মতো যদি ফলাফল না হয়, প্রত্যাশিত যদি ফলাফল না হয়, তারা সেটা গ্রহণ করবেন কিনা। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজাইরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। তারেক রহমানের নির্দেশে জাকসু নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে বিএনপির নাটকীয়তা চলছে। শিবির রাজপথে নেমে গিয়েছে, কঠিন বার্তা। বিএনপি বুঝে গেছে জাকসুতে তাদের পরাজয়ের পর জাতীয় নির্বাচনেও তারা পরাজিত হবে। জাকসু নির্বাচনকে ঘিরে পুরো নাটকীয়তা চলছে এবং সেটি আস্তে আস্তে বিপর্যয়ের দিকেই যাচ্ছে। কিছুক্ষণ আগের খবর, এখন ব্রেকিং নিউজ হচ্ছে বিভিন্ন চ্যানেল। যুদ্ধের ময়দানে লেজ গুটি পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে, অবশ্যই তাকে দাবি নিতে হবে এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে সে ব্যালট পেপারের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে এবং পদত্যাগ করেছে। ফলাফল দিতে এক রকমের টালবাহানা করা হচ্ছে, ওএমআর পদ্ধতি ব্যবহার না করে হাতে গুনে তারা তাদের পছন্দ মতো যদি ফলাফল না হয়, প্রত্যাশিত যদি ফলাফল না হয়, তারা সেটা গ্রহণ করবেন কিনা। তারেক রহমানের নির্দেশে জাকসু নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে বিএনপির নাটকীয়তা চলছে। শিবির রাজপথে নেমে গিয়েছে, কঠিন বার্তা। দর্শক, আপনারা দেখেছেন যে জাকসু নির্বাচন যথেষ্ট পার্টিসিপেটরি হয়েছে, যথেষ্ট সুষ্ঠু হয়েছে। কিছু অদক্ষতা, অনিয়ম, এটা একদম সিম্পল, দীর্ঘ অনেক বছর পর নির্বাচনের কারণে। কিন্তু ছাত্রদল যখন নির্বাচন বয়কট করলো এবং নিশ্চিত ভয়ঙ্কর, শোচনীয়, লজ্জাজনক পরাজয় দেখে এবং শিবিরের বিজয় দেখে, তারপরে বিএনপিপন্থী শিক্ষকরা একে একে ষড়যন্ত্র করছে। কিছু নির্লজ্জ কুলাঙ্গার টাইপের শিক্ষক, অযোগ্য দলদাস, শিক্ষকতার কোনো যোগ্যতা নাই, ওইগুলো 3টা বাটপার পদত্যাগ করেছে, নির্বাচনের দায়িত্ব থেকে সরে গিয়েছে। আবার আজকে আর এক বাটপার, ভদ্রতার মুখোশধারী এক বাটপার পদত্যাগ করেছে, অথচ এতক্ষণ পদত্যাগ করেনি। এর মানে আসলে জাকসু নির্বাচন নিয়ে বিএনপির 2 গ্রুপে দ্বন্দ্ব চলছে। 2 গ্রুপের দ্বন্দ্ব কেন? আসলে তারেক রহমান নির্দেশ দিয়েছে এই জাকসু বানচাল করতে। আপনারা কি মনে করেন ছাত্রদল নির্বাচন বয়কট করেছে তাদের নিজেদের সিদ্ধান্তে? নেভার। ছাত্রদল এরকম কোনো মেরুদণ্ড নাই, নিজেরা কোনো সিদ্ধান্ত নেয়। ছাত্রদল, বিএনপি, এমনকি আপনারা দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ, তিনি একজন অসুস্থ রাজনীতিবিদকে দেখতে যাবেন, সেটাও তারেক রহমানের নির্দেশে। তারেক রহমানের নির্দেশে ওরা বিয়ে করে না, ডেট করে না, বাসরাত করে না। এটা হচ্ছে বিএনপির আদর্শ। এখন জাকসু নির্বাচন কি করবে, কি কোন জায়গা, ডাকসুতে, চকসুতে, এটা কি মনে করেন এটা তারেক রহমান নির্দেশ ছাড়া? নেভার। বিএনপি, তারেক রহমানের কোনো মান সম্মান নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই, একদম পচে গিয়েছেন, গণশত্রুতে পরিণত হবেন কিছুদিন পর, ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠছে। তো এই ক্ষেত্রে তারেক রহমানের নির্দেশে ছাত্রদল নির্বাচন বয়কট করেছে। এরপরে তারেক রহমানের কিছু দাস, কেনা গোলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামে কুলাঙ্গার, ওরা নির্বাচন বানচাল করতে ভয়ানক ষড়যন্ত্র করছে। নানানভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ বিলম্বিত করছে, ঠেকিয়ে দিচ্ছে, কেউ সরে যাচ্ছে, আবার মিটিং করছে। এখানে ভিসি সহ যাদের একটু মেরুদণ্ড আছে, বিএনপি করলেও তারা যেহেতু তাদের পদের একটা ভয় আছে, শিবির রাজপথে নেমে গিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা শিবিরের সাথে আছে। এখানে এই জাকসু নিয়ে তাল বাহানা করলে
কশ্চিনকালেও সে এইখানে দায়িত্ব পালন করতে পারবে না। শিক্ষার্থীরা ঘাট ধরে ওই তালবাহানাকারী শিক্ষকদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাছায় লাথি দিয়ে বের করে দিবে। কিসের শিক্ষক? ওরা তো কুলাঙ্গার, ওরা তো বাটপার, ওরা তো দলদাস। ওরা শিক্ষার্থীদের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অন্যায্যভাবে এই ষড়যন্ত্র করছে। আজকে দেখলাম এই জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার নামের এক বিএনপির দাস গোলাম, এই শিক্ষক নামের কুলাঙ্গার, এ কোনো যুক্তি দিতে পারছে না যে কেন পদত্যাগ করছে। হ্যাঁ, ও করছে, চোরের মতো করছে। সাংবাদিকরা প্রশ্ন করছে, উত্তর দিতে পারছে না। এই পদত্যাগ করছে, কার নির্দেশে পদত্যাগ করছে? তারেক রহমানের নির্দেশে। ছাত্রদল কার নির্দেশে নির্বাচন বয়কট করেছে? তারেক রহমানের নির্দেশে। তো এই জায়গায় শেষ মুহূর্তে যে নাটকীয়তা, নির্বাচন বানচাল করতে আবার পুনর্নির্বাচনের উদ্ভট দাবি নিয়ে এসেছে, যেখানে যে যত শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত শতাংশ ভোট কাস্ট কখনো হয়নি। মানে জাহাঙ্গীরনগর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন। যদিও আমি বলছি না যে নির্বাচন পরিপূর্ণ ত্রুটিমুক্ত, ত্রুটি ছিল, কিন্তু সেটা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত বা পরিবর্তন করার মতো নয়। কিছু অনিয়ম, গালি দেয়া অথবা ভুল বুঝাবুঝি, এগুলো নির্বাচন কমিশনে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু অদক্ষতা। তো এই জায়গায় ছাত্র দলের লজ্জাজনক পরাজয় ঢাকতে এই নাটক করছে। কিন্তু কথা স্পষ্ট, যদি কোনো ষড়যন্ত্র হয়, নির্বাচনের শেষ পর্যন্ত যদি সঠিকভাবে ফলাফল ঘোষণা করতে না পারে, সে অনুযায়ী যদি নির্বাচিত সে শিবির হোক আর যেই হোক আর বাক্সাস হোক, যদি শপথ দিতে না পারে, এই ভিসি সহ প্রক্টোরিয়াল বডি সহ যারা দায়িত্বে ছিল একজনও ক্যাম্পাসে থাকতে পারবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই আনোয়ার নামের এক বাটপার ছিল, নাস্তিক, মনে আছে? কর্নেল তাহেরের ভাই, আল্লামা সাইদের বিরুদ্ধে সাক্ষ্যদানকারী, ওরা যেরকম ঘাট ধরে বের করে দিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনের বিদ্যুতের লাইন, পানির লাইন কেটে দেওয়ার ইতিহাস আছে। অতএব এই বাটপারি চলবে না। যারা এগুলো করবে তাদের বাসার পানির লাইন কেটে দেওয়া হবে, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে, তারপরে চোরের মতো পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে। শিক্ষক নামের দলদাসদের কোনো স্থান হবে না। হ্যাঁ, শিক্ষক ভিসি সে বিএনপি করতে পারে, জামাত করতে পারে, ডাজন্ট ম্যাটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচনের সাথে জড়িত ছিল, ডাকসু নির্বাচনের সাথে, তাদের 95% বিএনপি। তাতে কি হয়েছে? তারা দায়িত্ব পালন করেছে না? করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানেও বিএনপি করে, কিন্তু অধিকাংশই ঠিক আছে, কিন্তু কিছু আছে একদম দলদাস, যেগুলো এখানে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে কোনো যুক্তি ছাড়া, এবং নির্বাচনের শেষের পর এবং কি বলছে যে লেভেল প্লেইং ফিল্ড দেখি না। এটা কোনো কথা? আরে ভাই, লেভেল প্লেইং ফিল্ড এটা তো নির্বাচনের আগের দিন পর্যন্ত, নির্বাচনের দিন আবার লেভেল প্লেইং ফিল্ড কি? নির্বাচনের দিন তো ভোট প্রয়োগ। কি সব উদ্ভট দাবি করছে। এতদিন পদত্যাগ করে নাই কেন? কোনো জবাব দিতে পারে না। হ্যাঁ, ও করছে। চোর, চোরের ঘরের চোর, বাটপারে ঘরে বাটপার। এদের জন্যই এদের বাসার বিদ্যুৎ লাইন কেটে দেয়া, পানির লাইন কেটে দেয়া, এগুলো হচ্ছে এদের শাস্তি। ইতিহাস আছে। বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের হয়েও নির্লজ্জ দালালি করে কোনো দালাল কখনো শান্তিপূর্ণভাবে যেতে পারেনি। ওকে শিক্ষা পেতে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক। অতএব দলকানা প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না। শিবির সভাপতি স্পষ্ট করে বলেছেন। ভোট গ্রহণ বন্ধ রাখে, গণনা আবার চালু করে, কি নাটক! অবশ্য শিবির প্রত্যেকটা ইঞ্চিতে অত্যন্ত সচেতন ভাবে নজর রাখছে। উল্টাপাল্টা কিছু হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠিন জবাব দেবে, একটাও ক্যাম্পাসে থাকতে পারবে না। নির্বাচন কমিশন ভালো কথা বলছেন। শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিছিল করেছে, সিনেটে সবাই জড়ো হয়েছিল সিনেট ভবনের সামনে, এবং শিবির এটাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। ঢাকায়ও শিবির কেন্দ্রীয়ভাবে মিছিল করেছে। জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে ছাত্র শিবির বিক্ষোভ। এই বিক্ষোভ প্রমাণ করে যে উল্টাপাল্টা করে কেউ টিকতে পারবে না। কোনো ষড়যন্ত্র শুধু জাকসুতে না, কোনো বিশ্ববিদ্যালয় যদি সাধারণ শিক্ষার্থীদের রায়কে পরিবর্তন করে তারেক রহমানের নির্দেশে কোনো ষড়যন্ত্র, লন্ডনের নির্দেশে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, একটাও ক্যাম্পাসে দায়িত্ব পালন করতে পারবে না। ওদের অনেকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, তারা তো ওইখানে জয়েন করতে পারবে। আর যারা ওই বিশ্ববিদ্যালয়, ওদের আমসালা সব যাবে। এটা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ। এখানে সরাসরি কথা মব হবে। মব মানে কি? জনতার প্রতিবাদ। অতএব রাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইসলামী বিশ্ববিদ্যালয়, বিএনপির এই দলদাসদের সতর্ক করে দিচ্ছি, তোমার তারেক রহমান তোমাকে বাঁচাতে পারবে না। এক একজনে এইসব রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরের শিক্ষক কারা হয়েছে আমরা জানি কি যোগ্যতা। আমাদের খাতা দেখে লেখে এক একজন শিক্ষক হয়েছে, আর এখন ওখানে যে দালালি করছো, এগুলো চলবে না। ডাকসু নির্বাচনকে ঘিরে পুরো নাটকীয়তা চলছে এবং সেটি আস্তে আস্তে বিপর্যয়ের দিকেই যাচ্ছে। কিছুক্ষণ আগের খবর, এখন ব্রেকিং নিউজ করছে বিভিন্ন চ্যানেল, যে অনিয়মের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন এক কমিশনার মাফরুহি সাত্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন নানান অভিযোগ তুলে। শুক্রবার রাত 8:30টার দিকে সাংবাদিকদের সামনে তিনি নির্বাচনী দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিলেন।
মাহফুজ সাত্তার বলছেন, আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিইনি, আমি কখনো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে কোনো গোয়েন্দা সংস্থার হুমকির কাছেও মাথা নত করিনি, আমি দলীয় লোভে বা কোনো ব্যক্তিকে বিপদে ফেলতে সিদ্ধান্ত নেইনি। তিনি বলেন, আমাকে বিভিন্নভাবে অনেকে প্রশংসা করলেও আমি যখন সিদ্ধান্ত এবং মতামত দিয়েছি তা বিভিন্ন কারণে পরিবর্তন করা হয়েছে। জাকসু হয়েছে, শিক্ষার্থীরা ফলাফল চাচ্ছে, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি এই সমগ্র প্রক্রিয়া যেভাবে বিতর্কিত করা হয়েছে সেগুলো দূর করার জন্য যা বলা হয়েছে কোনোটাই করা হয়নি। মাহফুজ সাত্তার বলেন, বিকালে প্রধান নির্বাচন কমিশনার সভা ডেকেছেন, সবার মাঝে আমি নামাজ পড়তে গেছি, এসে দেখি ভোট গণনা শুরু হয়ে গেছে। আমি বারবার বলেছি যে অভিযোগ উঠেছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করে আপাতত গণনা স্থগিত করা হোক, অভিযোগগুলো নিরসন করে শিক্ষার্থী এবং সারা দেশে যেভাবে চেয়েছিল সেই দিকে আমরা এগিয়ে যাই, কিন্তু আমি তাতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমাকে গতকাল থেকে পীড়া দিয়েছে, সেজন্য এখন বাধ্য হয়েছি। তিনি আরো বলেন, আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, যেগুলো মারাত্মক ত্রুটি দেখেছি, যেগুলো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এই বিষয়ে নির্বাচন কমিশনার সবাই একমত হলেও সেগুলো বাস্তবায়নে অপারগতা দেখিয়েছি। আসরে নামাজ পড়ে আসার পর ফল গণনা শুরু হয়ে যাওয়া দেখে আমার দ্বিমত প্রধান নির্বাচন কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি। এই অবস্থায় আমার পক্ষে নির্বাচন কমিশনের দায়িত্ব চালিয়ে নেওয়া সম্ভব নয়, সে কারণে আমি নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি। দর্শক, এমন এক সময় জাকসু নির্বাচন থেকে নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন, যেখানে 5টি প্যানেল, ছাত্র দলের প্যানেল সহ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ 5টি প্যানেল ইতিমধ্যে বর্জন করেছে। তারপরে সেই ভোট গণনার পদ্ধতি নিয়ে লম্বা সময় ধরে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। এর মধ্যে একজন শিক্ষিকার মৃত্যু পর্যন্ত ঘটেছে। মানে এমন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে একজন কমিশনার যখন পদত্যাগ করেন, পুরো নির্বাচনটার স্বচ্ছতা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠলো। এখন এই অবস্থার মধ্যে বহাল রেখে ফলাফল যাই ঘোষণা করুক না কেন সেটা কতখানি গ্রহণযোগ্যতা পাবে সেটা প্রশ্ন আছে। আবার যদি নির্বাচন বাতিল করাও হয় তখন আবার যারা একেবারে সম্ভাব্য বিজয়ী হিসাবে যারা মনে করছেন তারা কিন্তু এটা মেনে নেবে না। সব মিলায় একটা কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে এই জাকসু নির্বাচন। শেষ পর্যন্ত কি হবে কিছুই বলা যাচ্ছে না। ইতিমধ্যে দেখেছেন যে 3 জন শিক্ষক তারা নির্বাচনী দায়িত্ব থেকে সরে গেছেন, কমিশনার সরে গেলেন। তাহলে কি দাঁড়ালো কি শেষ পর্যন্ত? এই জাকসু নির্বাচন কোন দিকে যাচ্ছে? দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।